স্ক্রিনে আপনারা যে অ্যাকাউন্টটা দেখতে পাচ্ছেন $৩,৫৪২ রয়েছে। এটা হচ্ছে আমার একটা রোবট অ্যাকাউন্ট। টোটাল প্রফিট যদি আমি বলি তাহলে টোটাল প্রফিট দেখতে পাচ্ছেন আমার $৩,৩১৩। একটা ট্রেড লস হলেই মনে হয় এই ট্রেডটা রিকভার করতেই হবে। কেউ আবার YouTube দেখে ট্রেডের আইডিয়া নিচ্ছে, কেউ আবার টেলিগ্রামের সিগন্যাল ইউজ করে নিজে পুটকি মারা দিচ্ছে। স্ক্রিনে আপনারা যে অ্যাকাউন্টটা দেখতে পাচ্ছেন $৩,৫৪২ রয়েছে। এটা হচ্ছে আমার একটা রোবট অ্যাকাউন্ট। এই অ্যাকাউন্টে যতগুলো ট্রেড দেখতে পাচ্ছেন, প্রত্যেকটা ট্রেড কিন্তু রোবট দ্বারা প্লেস করা হয়েছে। একটা ট্রেডও আমি নিজে প্লেস করিনি এবং প্রত্যেকটা ট্রেড রোবট প্লেস করে টেক প্রফিট নিয়ে বের হয়েছে, কখনো আবার স্টপ লস নিয়ে বের হয়েছে। অ্যান্ড ওভারঅল আপনি যদি জানেন আমার এই অ্যাকাউন্টের স্টার্টিং ব্যালেন্স ছিল মাত্র $১,২৯০ অ্যান্ড অলরেডি আমি $৫৮০ উইথড্র করেছি দেখতে পাচ্ছেন। অ্যান্ড টোটাল রাইট নাও আমার এই অ্যাকাউন্টে ব্যালেন্স রয়েছে বর্তমানে ৩,৬১১ অ্যান্ড টোটাল প্রফিট যদি আমি বলি তাহলে টোটাল প্রফিট দেখতে পাচ্ছেন আমার $৩,৩১৩ আমি প্রফিট করেছি অ্যান্ড এই সম্পূর্ণ প্রফিট করেছে একটি ট্রেডিং রোবট। আসসালামু আলাইকুম ট্রেডার্স, সবাইকে স্বাগতম। আপনারা যারা অনেক দিন ধরে আমাকে ফলো করতেছেন তারা জানেন আমি বেশ অনেক দিন ধরে ফরেক্স মার্কেটের সাথে আছি। এই সময়ে আমি যেমন প্রফিট দেখেছি ঠিক তেমনই লসও দেখেছি। আর এই দীর্ঘ জার্নিতে একটা জিনিস খুব কাছ থেকে বুঝেছি, সেটা হচ্ছে নতুন ট্রেডারদের সবচেয়ে বড় সমস্যা মার্কেট না, স্ট্র্যাটেজিও না, তাহলে কি? সবচেয়ে বড় সমস্যা হলো নিজের ইমোশন। একটা ট্রেড লস হলেই মনে হয় এই ট্রেডটা রিকভার করতেই হবে। তারপর সেই ট্রেডটা রিকভার করার জন্য তারা কি করে, লট সাইজ বাড়িয়ে দেয়, স্টপ লস সরিয়ে দেয়, স্ট্র্যাটেজি চেঞ্জ করে ফেলে। একদিন একটা ইন্ডিকেটর, পরের দিন আরেকটা ইন্ডিকেটর। কেউ আবার ইউটিউব দেখে ট্রেডের আইডিয়া নিচ্ছে, কেউ আবার টেলিগ্রামের সিগন্যাল ইউজ করে নিজে পুটকি মারা দিচ্ছে, কেউ আবার সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন মানুষের প্রফিটের স্ক্রিনশট দেখে নিজের যে স্ট্র্যাটেজি সেটা চেঞ্জ করে ফেলতেছে। আর এই ভুলগুলো আমি প্রতিদিনই দেখতে পাই। মজার বিষয় হলো বেশিরভাগ সময় মানুষ মার্কেটের কারণে অ্যাকাউন্ট হারায় না, নিজের ডিসিশনের কারণেই অ্যাকাউন্টটা হারায়। আমি নিজেও ম্যানুয়াল ট্রেড করেছি আর ম্যানুয়াল ট্রেডিং করতে গিয়ে বুঝেছি মানুষ হিসাবে আমি যতই বলি ইমোশন কন্ট্রোল করব, রিয়াল মানির সামনে থাকলে সেটা সবসময় সম্ভব হয় না। তখনই আমি সিদ্ধান্ত নেই আমার ট্রেডিংকে যতটা সম্ভব রুল বেসড করতে হবে। সেখান থেকেই এর যাত্রা শুরু। এর ফুল মিনিং হচ্ছে এক্সপার্ট অ্যাডভাইজর, যার মাধ্যমে এটা হচ্ছে একটা মেটা টার্মিনালের একটা প্লাগইন বলা যায়, যেটার মাধ্যমে অটোমেটেড ট্রেডিং করা হয়। সো এরপর থেকে আমি নিয়ে অনেক ঘাটাঘাটি করা শুরু করি। সেখান থেকে মূলত বলা যায় যে আমার এর যাত্রা শুরু। এই আমি একদিনে বানাইনি। স্ক্রিনে যে টা দেখতে পাচ্ছেন এই ট্রেডগুলো কিন্তু আমার সম্পূর্ণ নিজের স্ট্র্যাটেজির আর এইগুলো আমি কিন্তু একদিনে বানাইনি। অনেক মাস ব্যাক টেস্ট করেছি, লাইভ অ্যাকাউন্টে টেস্ট করেছি, অনেক লজিক অনেক সময় বাদ দিতে হয়েছে, আবার নতুন লজিক অ্যাড করতে হয়েছে। যতক্ষণ না পর্যন্ত আমি দেখতে পেয়েছি ব্যাক টেস্ট করে যে এই রোবটটা আমার জন্য প্রফিটেবল, ঠিক ততক্ষণ পর্যন্ত আমি কোনো ভিডিওই বানাইনি আপনাদের জন্য যে ট্রেডিং অটোমেটেড করা যায়। কজ আমি নিজেই অটোমেটেড ট্রেডিং করে এখনো প্রফিট করতে পারতেছি না। আমি কিভাবে মানুষদেরকে ইনফ্লুয়েন্স করব বা কিভাবে আপনাদের সামনে আনবো। ফাইনালি যখন আমি একটা প্রফিটেবল দেখতে পেয়েছি এবং আমি আমার নিজের লাইভ অ্যাকাউন্টে ট্রেড করে আমি নিজে প্রফিট করতে পেরেছি, দেন আমার মনে হলো ওকে ফাইন, প্রায় 5 থেকে 6 মাস হয়ে গেল আমার অ্যাকাউন্টে ট্রেড চলতেছে। অ্যান্ড যদি আপনারা দেখেন স্ক্রিনে যেই ট্রেডগুলো দেখতে পাচ্ছেন এই একটা ট্রেডও কিন্তু আমি নিইনি। আমি দেখতে পাচ্ছেন যখন আমি আমার এই পজিশনগুলোর মধ্যে মাউস রাখতেছি এখানে কিন্তু লেখা আসতেছে প্লেস বাই এক্সপার্ট আইডি। সো একটা এক্সপার্ট আইডি আসতেছে, মানে আমার যেই রোবটের আইডি নাম্বার সেই আইডি নাম্বারটা এখানে শো করতেছে। অ্যান্ড এই রোবটগুলো আমি মোটেও একদিনে বানাইনি, অনেক দিন ধরে আমি ব্যাক টেস্টিং করতেছি, লাইভ অ্যাকাউন্টে টেস্ট করছি, অনেক লজিক অ্যাড করেছি, নতুন লজিক আবার বাদ দিয়েছি, অনেক নতুন নতুন ফিউচার অ্যাড করেছি। যতক্ষণ পর্যন্ত নিজের অ্যাকাউন্টে কনফিডেন্স পাইনি ততক্ষণ এটা নিয়ে কোনো ভিডিও বানাইনি। মানে আমি যখন দেখতে পেলাম যে আমার এই রোবটটা প্রফিট করতে সক্ষম, ঠিক তখনই আমার মনে হলো প্রায় 5 মাস ধরে আমার একটা লাইভ অ্যাকাউন্টটা চলতেছে দেখতে পাচ্ছেন। আমি একটু আগে যেটা দেখালাম আমি মাই এফএক্স বুকে প্রায় 5 মাস ধরে আমার এই ট্রেডিং অ্যাকাউন্টটা চলতেছে। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন অ্যান্ড জুলাই মাস, যা কিনা কেবলই শুরু। অ্যান্ড প্রত্যেকটা মাসে দেখতে পাচ্ছেন কোনো মাসে 33%, কোনো মাসে 12% এবং কোনো মাসে 45% পর্যন্ত গেইন দিয়েছে। যখন দেখলাম যে এই রোবটটা প্রফিট করতেছে তখনই কিন্তু আমি আপনাদের জন্য ভিডিওটা বানাচ্ছি। সো এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আমার কিছু ট্রেড রানিং রয়েছে অ্যান্ড প্লাস কিছু ট্রেড হিস্ট্রি দেখতে পাচ্ছেন।
এই রোবটটা মূলত হচ্ছে খুবই রিস্কি একটা রোবট এর মানে এই না যে রোবট দিয়ে ট্রেড করলে আপনার 100% প্রফিট হবে। রোবটেও কিন্তু অনেক রিস্ক রয়েছে, বাট এখানে ইমোশন নাই। আমি এই স্ট্র্যাটেজিটা বিল্ড করেছি মূলত গ্রিড মার্টিঙ্গেল হিসাবে, কজ আমি চাচ্ছিলাম যে প্রত্যেক মাসে যেন আমার কিছু একটা প্রফিট থাকে। সো এই ট্রেডটা আমার অবশ্যই একটা ড্রডাউন, একটা স্টপ লস আমার রয়েছে, যেটা কিনা আমি সেট করে দিয়েছি যে ওই পরিমাণ ড্রডাউন হলে আমার অ্যাকাউন্টের সব ট্রেড ক্লোজ হয়ে যাবে। বাট এইখানে আমি যেটা করেছি দেখেন, যেমন দেখতে পাচ্ছেন এইখানে একটা ট্রেড, এটা হচ্ছে সিঙ্গেল ট্রেড। এইখানে মার্কেট আমাদের সেল এন্ট্রি নিয়েছিল, অ্যান্ড দেখেন এই যে এখানটাতে, এখান থেকে সেল এন্ট্রি নিয়েছিল মার্কেট, এখানে এসে কিন্তু প্রফিট করে ফেলেছে। অ্যান্ড এই ট্রেডে দেখতে পাচ্ছেন আমাদের অলমোস্ট কত $14 প্রফিট হয়েছে। বাট আপনি যদি এই জায়গাটা লক্ষ্য করেন, এখানে হচ্ছে গ্রিড মার্টিঙ্গেল ইউজ হয়েছে এই জায়গাটাতে। এখানে কি হচ্ছে, ফার্স্টে আমাদের এখানে একটা বাই নেয়, বাট মার্কেট কিছুটা নিচে চলে আসে, অ্যান্ড যখন মার্কেট নিচে চলে আসে তখন সে আরেকটা বাই নেয়। এরপর মার্কেট যখন কিছুটা রিকভার করে অ্যান্ড দুইটা ট্রেড মিলে একটা প্রফিট নিয়ে মার্কেট বের হয়ে যায়, এটাকে বলা হয় গ্রিড। অ্যান্ড এই গ্রিডের মাঝখানে আপনি যখন লট সাইজটা ইনক্রিজ করবেন তখন এটাকে বলা হয় গ্রিড মার্টিঙ্গেল। যারা ফরেক্স ট্রেডিংয়ে গ্রিড মার্টিঙ্গেল জানতেন না, আশা করি এখন বুঝে যাবেন। সো এইটা অনেক সময় রিস্কিও হয়ে যায়, যেমন এখানে দেখতে পাচ্ছেন প্রায় অলমোস্ট অনেকটা রিস্ক হয়ে গিয়েছিল। কিন্তু আমার আমি এখন যে অ্যাকাউন্টে এক্সাম্পল দেখাচ্ছি, এটা হচ্ছে আমার $10,000 অ্যাকাউন্ট, অ্যান্ড অলরেডি দেখতে পাচ্ছেন যে এই অ্যাকাউন্টও কিন্তু $705 প্রফিট করে ফেলেছে, অ্যান্ড এখন মাইনাস চলতেছে $200। সো অলরেডি আমি $400 লাভে আছি, অ্যান্ড এই অ্যাকাউন্টটা চলতেছে মাত্র 1 উইক হবে, মানে এক সপ্তাহে অলরেডি বলা যায় যে আমি 7% গেইন করে ফেলেছি। হোয়াট এভার, এখানে লটগুলো খুবই ছোট ছোট করে স্টার্ট করা হয়, যার কারণে গ্রিড কলও তেমন একটা সমস্যা হয় না। এখানে একটা বাই করেছে, মার্কেট এগেনস্টে গেল, এখানে একটা বাই করেছে, দেন মার্কেট আরও এগেনস্টে যাচ্ছে, ও একটা নির্দিষ্ট ডিস্টেন্স গ্যাপে গ্যাপে বাই করতেছে, অ্যান্ড আনটিল মার্কেট যেখানেই ছোট্ট একটা রিকভার দিল, কজ মার্কেট তো একবারেই নিচে নামতে পারবে না, একবারে উপরে উঠতে পারবে না। সো মার্কেট একটু হলেও রিট্রেস দিবে, অ্যান্ড যখন মার্কেট একটু রিট্রেস দিবে তখন সে তার টোটাল একটা অ্যামাউন্ট অ্যাভারেজে প্রফিট নিয়ে সে মার্কেট থেকে আউট হয়ে গেল। অ্যান্ড এই টাইপের ডেঞ্জারাস মুভমেন্ট আপনার একসাথে সবসময় কিন্তু ট্রেডিংয়ে হবে না। যেমন দেখতে পাচ্ছেন মার্কেট এখানে একসাথে পড়ে গিয়েছে, অ্যান্ড এটা কিন্তু ভাই 15 মিনিটের ক্যান্ডেল, 1 মিনিটের ক্যান্ডেল না যে অল্প সময়ের। সো 15 মিনিটের মার্কেট এখান থেকে পড়ে গেছে, অলমোস্ট প্রায় 2 দিন মার্কেট ডাউন ট্রেন্ডে ছিল, যার কারণে আমাকে এখানে মোটামুটি একটা ড্রডাউন পেতে হয়। বাট ওভারঅল যদি দেখেন আমি কিন্তু প্রফিট করে মার্কেট থেকে বের হয়েছি। অ্যান্ড আপনি যদি এখানে দেখেন, এটা হচ্ছে AUD/USD, যখন কিনা মার্কেটে গ্রিড হয় না ঠিক তখন মার্কেট দেখেন কীভাবে প্রফিট বের করে। এইখানে আমাদের সেল ট্রেড নেয়, অ্যান্ড মার্কেট যখন সেল ট্রেড নেয় দেখেন ফার্স্টে আমাদের এখানে একটা ট্রেড প্রফিট ক্লোজ করে, অ্যান্ড দেন মার্কেট এটাকে ব্রেক ইভেন দিয়ে ট্রেলিং করে, এখানে আমাদের আরেকটা ট্রেড ক্লোজ করে। অ্যান্ড আমি যদি ইউরো/ইউএসডিতে দেখাই, ইউরো/ইউএসডিতে দেখতে পাচ্ছেন রাইট নাও একটা সেল ট্রেড আমাদের চলতেছে, অ্যান্ড টেক প্রফিটে যদি মার্কেট আসে তাহলে আমাদের প্রফিট হবে কত, আমাদের হচ্ছে $21 প্রফিট হবে। বাট আপনি যদি গ্রিডটা দেখেন, ফার্স্ট এখানে বাই করেছিল, দেন মার্কেট আবারও নিচে যায়, এখানে এই সাপোর্টে আরেকটা বাই করে, দেন এখানে আরেকটা বাই করে, দেন এখানে বাই, এখানে বাই। ফার্স্টে মার্কেট যখন কিছুটা রিট্রেস দেয়, এখানে কিছুটা প্রফিট নিয়ে আমি মার্কেট থেকে আমাদের রোবটটা বের হয়ে যায়। এরপর মার্কেট সে ওয়েট করতেছিল আরেকটু উপরে যাওয়ার জন্য, দেন যখন মার্কেট আরেকটু উপরে যায় সে তখন আরও কিছু ট্রেড ক্লোজ করে দেয় প্রফিটে, অ্যান্ড দেন মার্কেট যখন আরেকটু উপরে যায় সে আরও কিছু ট্রেড ক্লোজ করে দেয়। এখন কথা হচ্ছে, আপনারা অনেকে বলতে পারেন যে মার্কেট যদি এখান থেকে নিচে যাইতো তখন কি হতো। দেখেন, মার্কেট যদি এখান থেকে নিচে যেত তখন সে আবারও কিছু লট অ্যাড করতো, কি আরও কিছু পজিশন অ্যাড করতো। বাট মেইন কথা হচ্ছে, এখানে যে থিওরিটা আমি ইউজ করেছি, মার্কেট একবারেই নিচে নামবে না, মার্কেট একটু হলেও রিট্রেস দিবে, অ্যান্ড সেই রিট্রেসে আমি প্রফিটটা বুক করে ফেলবো। যেমন আপনারা দেখতে পাচ্ছেন এই পজিশনটা, মার্কেট এখান থেকে নিউজ ক্যান্ডেলে বেশ ভালো লেভেলের কিন্তু ড্রপ করে এখানে। বাট আপনি দেখেন আমার যদি এখানে একটা বাই থাকতো, অ্যান্ড আমি স্ক্রিনটা একটু অ্যাড করে দেখাই, আমার মনে করেন এখানে একটা বাই যদি থাকতো, অ্যান্ড দেন আমি এখানে আরেকটা বাই করতাম, এই যে কর্নার একটা বাই করেছি, মার্কেট হালকা একটু পুল ব্যাক দিয়েছে, এই পুল ব্যাকে কিন্তু আমার ট্রেডটা প্রফিট নিয়ে ক্লোজ হয়ে যেত। অ্যান্ড যদি মার্কেট নাও হইতো, ধরেন এখানে আমি আরেকটা বাই, আমাদের ট্রেড এখানে আরেকটা বাই করতো রোবট, অ্যান্ড দেন এখানে আরেকটা বাই করতো, অ্যান্ড মার্কেট এখন প্রায় 50% রিট্রেস দিয়ে ফেলেছে। সো এখানে প্রফিটের ট্রেডটা ক্লোজ করে ফেলতো, অ্যান্ড ওভারঅল দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্টে $705 প্রফিট রয়েছে। সো এখন চলেন আমি একটু আগে যে অ্যাকাউন্ট আপনাদেরকে দেখালাম, এক্সনেসের যে অ্যাকাউন্টটা, এইটা আমি এখন আপনাদেরকে টার্মিনাল থেকে দেখাবো। এই অ্যাকাউন্টে আপনারা দেখতে পাচ্ছেন আমার টোটাল ডিপোজিট হচ্ছে $1290, অ্যান্ড $580 অলরেডি আমি উইথড্র করে ফেলেছি, অ্যান্ড রাইট নাও ব্যালেন্স আছে $3611, মানে অলমোস্ট আমি আমার অ্যাকাউন্টটাকে 3 ডাবল করে ফেলেছি। অ্যান্ড প্রফিট যদি আপনারা দেখেন, বাই দ্য ওয়ে গাইস, মাই ফেসবুকের লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা অবশ্যই চেক করে নেবেন। অ্যান্ড এই অ্যাকাউন্টটা আমি অনেক আগেই, একদম শুরুতেই আমি আমার একটা টেলিগ্রাম গ্রুপে দিয়েছিলাম, ওই টেলিগ্রামের লিঙ্কটা আমি দিয়ে দেবো। সেখান থেকে দেখতে পাচ্ছেন অলরেডি আমার এই অ্যাকাউন্টটা ভিউ করেছে 1200 মানুষজন, অলরেডি অ্যাকাউন্টটা দেখতেছে রেগুলার। সো এইখানে আপনি যদি আমি একটু ব্রাউজিং করে এখান থেকে দেখাই, দেখেন এইখানে যদি আপনারা লক্ষ্য করেন আমার ট্রেডটা
সেম ওয়েতে ফার্স্টে বাই করতেছে, দেন আবার বাই করতেছে, দেন আবার বাই করতেছে, অ্যান্ড দেন যখন মার্কেট একটু পুল ব্যাক করতেছে সে প্রফিট নিয়ে ক্লোজ হয়ে যাচ্ছে, অ্যান্ড যখন বাই করতেছে তখন কিন্তু সে পাশাপাশি সেলও করতেছে। চলেন আমি একটু টার্মিনালে গিয়ে আপনাদেরকে দেখাই এখন। ওয়েলকাম ব্যাক গাইস, আমরা টার্মিনালে চলে আসলাম। একটু আগে আমি যে অ্যাকাউন্টটা দেখাইতেছিলাম এটা হচ্ছে অ্যাকাউন্টের হিস্ট্রি দেখতে পাচ্ছেন এখানে। এখানে গাইস যদি দেখেন আপনারা ডিপোজিট হচ্ছে 1290 অ্যান্ড উইথড্র হচ্ছে 580। একটু আগে আমি যে অ্যাকাউন্টটা দেখালাম এটা হচ্ছে এই অ্যাকাউন্টই, অ্যান্ড এখানে সকল ট্রেডের হিস্ট্রি আপনি দেখতে পাচ্ছেন যে কই মার্কেট ট্রেড নিয়েছে অ্যান্ড কোথায় কোথায় মার্কেট ট্রেক প্রফিট নিয়ে বের হয়ে গিয়েছে, অ্যান্ড ওভারঅল প্রফিট আপনারা যদি দেখেন $2301 এখানে প্রফিট দেখাচ্ছে। বাট আমি যদি এটাকে ওয়েট অল করে দিই দেন আপনারা পুরো প্রফিটটা দেখতে পারবেন। আমি এখান থেকে ইন্টার হিস্ট্রি দিয়ে দিই। ওকে, সো আমি এখান থেকে যদি আমার টোটাল হিস্ট্রি দেখি আমি এখানে দেখতে পাচ্ছি যে টোটাল প্রফিট আমাদের হচ্ছে $2901। ওয়েট, আচ্ছা এখানে $2901, বাট আমার এইখানে $3313 প্রফিট দেখাচ্ছে কেন? ওয়েট গাইস, আমি একটু আমাদের এক্সচেঞ্জের যদি আমি আমার স্মার্ট পিপে অ্যাকাউন্টটা সিলেক্ট করি অ্যান্ড দেন আমি যদি 90 দিন, ওয়েট আমি যদি এখান থেকে 365 দিন সিলেক্ট করি, ওকে সো আমাদের রিয়েল প্রফিট হচ্ছে $290 অ্যান্ড এখানে মাই এফএক্স বুকে দেখাচ্ছে হচ্ছে $3313। মেবি এখানে উইথড্রোটা অ্যাড করে নিয়েছে হয়তোবা। যাই হোক, আমাদের রিয়েল প্রফিট হচ্ছে এক্সনেসের স্টেটমেন্ট অনুযায়ী $2901, অ্যান্ড আমরা টার্মিনালও কিন্তু এইটাই দেখতে পাচ্ছি যে আমাদের এখানে $2901 প্রফিট, অ্যান্ড প্রত্যেকটা ট্রেড কিন্তু গাইস রোবটের মাধ্যমে নেওয়া হয়েছে। দেখতে পাচ্ছেন এখানে প্রত্যেকটা ট্রেড হচ্ছে ইউরো ইউএসডি, এইউডি ইউএসডি, অ্যান্ড আরেকটা পেয়ারে ট্রেড চলতেছে এটা হচ্ছে এইউডি ইউএসডি। এই যে এখানে দেখতে পাচ্ছেন এইউডি ইউএসডি। সো মার্কেট গাইস এখানে দেখেন এখান থেকে মার্কেট কতটা উপরে গিয়েছে, এটা কিন্তু 1 আওয়ারের চার্ট, কতটা মার্কেট উপরে গিয়েছে। এরপরও মার্কেট এখানে একটু উপরে গিয়েছে, দেন আবার একটু প্রফিট নিয়ে ক্লোজ করে দিয়েছে, একটু উপরে গিয়েছে আবার প্রফিট নিয়ে ক্লোজ করে দিয়েছে, অ্যান্ড দেন মার্কেট ফাইনালি পুল ব্যাক করেছে, অ্যান্ড তখন সকল ট্রেড ক্লোজ করে আমাদের প্রফিটে মার্কেট চলে এসেছে। সো এই হচ্ছে রোবট ট্রেড। আমি যদি একটু আপনাদের এখন আমার মাই ফেসবুকের কি বলে এটাকে, আমি যদি ওয়েট আমি যদি গেইনটা দেখাই, জানুয়ারি মাসে গেইন করেছে 33%, অ্যান্ড ফেব্রুয়ারি মাসে 12%, অ্যান্ড মার্চে 45%, অ্যান্ড এপ্রিলে 23%, অ্যান্ড এই ব্যালেন্সটা কিন্তু গাইস কম্পাউন্ডিং হয়েছে, এটা হচ্ছে মেন কথা। অ্যান্ড জুলাই মাত্র শুরু হয়েছে, অলরেডি দেখতে পাচ্ছেন জুলাইতে কিন্তু 3% অলরেডি গেইন করে দিয়েছে। এছাড়াও আমি তো ব্রোকার স্টেটমেন্ট আপনাদেরকে দেখালামই। সো সব কিছু আপনারা ভেরিফাই করে নিতে পারেন। অ্যান্ড সবসময় আমি একটা কথা বলি, ট্রেডিংয়ে স্ক্রিনশটের চেয়ে কনসিস্টেন্সি বেশি গুরুত্বপূর্ণ। এক মাসে 200% প্রফিট করে পরের মাসে অ্যাকাউন্ট জিরো করে ফেললে কোনো মূল্য নাই সেটার, বরং প্রতি মাসে নিয়মিত প্রফিট করাটাই হচ্ছে আসল স্কিল। যেমন দেখতে পাচ্ছেন এই রোবট কিন্তু প্রত্যেক মাসে আপনাকে প্রফিট দিচ্ছে, একবারও সে অ্যাকাউন্টটা জিরো করেনি। সো এমন যদি হতো যে আমি যদি টোটাল আমার গেইন দেখি, এখানে আমি যেহেতু উইথড্র দিয়েছি, সো টোটাল গেইন দেখাচ্ছে আমাকে 439%, বাট অ্যাবসোলিউট গেইন হচ্ছে আমার রিয়েল গেইন হচ্ছে 377%, রাইট? বাট এমনও হয়তো 377% আমি নিজে এমন কত করেছি, একদিনে আমি অ্যাকাউন্ট 10 ডাবল করে দিয়েছি, বাট লাভ কি, পরে যায় যদি আমি অ্যাকাউন্টটা জিরো করে ফেলি। কিন্তু আপনি যদি রোবটটা দেখেন সে কিন্তু অ্যাকাউন্ট জিরো করেনি, বরং প্রতি মাসে নিয়মিত প্রফিট করাটাই সে মেনটেন করেছে। আরেকটা বিষয় পরিষ্কার করে বলতে চাই, এই ইএ কোনো মানি প্রিন্টিং মেশিন না। লস হবে, ড্রডাউনও হবে, এমন দিনও আসবে মার্কেট প্রত্যাশা মতো মুভ করবে না। কিন্তু একটা ভালো সিস্টেমের কাজ হলো ইমোশন দিয়ে নয়, কজ এই ট্রেডিংয়ের রোবটের কোনো ইমোশন নাই, সে রুলস দিয়ে প্রত্যেকটা পরিস্থিতি হ্যান্ডেল করে। অ্যান্ড এই চ্যানেলে আমি শুধু প্রফিট দেখাবো না, আমি আমার লাইভ অ্যাকাউন্ট দেখাবো, ড্রডাউন দেখাবো, উইথড্র দেখাবো, কোন পেয়ারে আমি কত সেটিংসে কী রান করেছি আমি সকল কিছুই আরও দেখাবো বিস্তারিত। সো এটা হচ্ছে আমার ইএ নিয়ে ফার্স্ট ভিডিও, অ্যান্ড আমাদের আরেকটা ইএ চলতেছে যেটার এখনও নতুন, আমার এখনও 1 মাস হয়নি, এটা হচ্ছে এইটা। সো এটা যখন 1 মাস হবে টোটাল, আমি যদি দেখি এখানে ফার্স্ট ট্রেড রান করেছে, আমি ডিপোজিট করেছি কবে, আমি ডিপোজিট করেছি হচ্ছে 19 তারিখে, অ্যান্ড আজকে হচ্ছে 6 তারিখ। সো এই মাসের 19 তারিখ হলে 1 মাস হবে, অ্যান্ড 1 মাসে টোটাল কত প্রফিট করে আমি সেটা নিয়ে নেক্সট ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো। সো এই ছিল আজকের ভিডিও। অ্যান্ড যারা যারা ইএ দিয়ে ট্রেড করতে চান, আমি আগেই বলি ইএ দিয়ে আপনি $100-200 দিয়ে ট্রেড করতে পারবেন না। এরকম অনেক রোবট পাবেন যারা কিনা বলবে যে $100-200 দিয়ে আপনি ট্রেড করতে পারেন, বাট আসলে ভালো কিছু হবে না। আর এগুলো সবগুলো হচ্ছে সুইং ট্রেড, মানে মোটামুটি ট্রেড নিয়ে 1 মাসের সময়ও হোল্ড করে। সো যারা লং টাইম ইনভেস্ট করতে চান, মিনিমাম $1000 আছে, $1000 আছে, অনেক লম্বা সময় হোল্ড করতে পারবেন, আপনি
নিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আপনারা যদি অনেকজন হন তাহলে আমি এই রোবটটা একটা VPS এর মাধ্যমে সবার অ্যাকাউন্ট কানেক্ট করে আমি সেখানে রান করে দিব। আপনারা সবাই একটা গ্রুপ আকারে থাকলেন যারা ইনভেস্ট করতেছেন, অ্যান্ড প্রত্যেক মাসে আপনারা আপনাদের যেহেতু অ্যাকাউন্ট আপনার ব্যালেন্স আপনার এক্সেস অ্যাকাউন্টেই থাকবে, জাস্ট অ্যাক্সেসটা আমাদেরকে দিয়ে দিবেন যাতে আমরা বটটা সেট করে দিতে পারি। সো যদি কেউ এটা পেতে চান অবশ্যই আমাকে টেলিগ্রামে নক দিবেন, এটা সম্পূর্ণ ফ্রি, কোনো সমস্যা নেই। আপনি সর্বোচ্চ যদি আমাকে হেল্প করতে চান কি করতে পারেন দেখেন, আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে এক্সনেসের লিঙ্ক দিয়ে দিয়েছি, সেই লিঙ্ক থেকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন, এতে করে আমি একটা ছোট একটা সাপোর্ট পাবো। এছাড়া তেমন কিছুই আপনার থেকে আমার পাওয়ার প্রত্যাশা নেই। সো এই ছিল আজকের ভিডিও, পরবর্তী ভিডিওতে দেখা হবে। টাটা, আল্লাহ হাফেজ।